হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ছোট একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, এটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিনের ব্লগ, মানে কালকের ব্লগ। তো সকালে যেতে না পারলেও বিকেলবেলা ঠিক চলে গেছিলাম হনুমান মন্দিরে অল্প পুজো দিতে। আজ সারাদিনই আমাদের এখানে হনুমান মন্দিরে সারা দিন র্যালি বেরোচ্ছে, অনেক ভিড় হয়েছিল হনুমান মন্দিরে। সকালে একটু পার্সোনাল কাজ থাকার জন্য আর যেতে পারিনি, তার জন্য বাইরের কাজ সেরে একবারে বিকেলেই চলে আসলাম হনুমান মন্দিরে পুজো দিতে। মেয়েকে নিয়ে আসতে পারিনি, কারণ আমার বাড়িতে যাওয়া হয়নি কাজের পরে, ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি, তার জন্য মেয়েকে নিয়ে আসিনি। ওকে আনলে হয়তো ভালো লাগতো, ওর এমনিও বাইরে ঘুরতে একটু ভালোই লাগে বেশ, বাট ওই ঘরে গেলে দেরি হয়ে যাবে আর বের হওয়া হয় না, তার জন্য আর ওকে আনা হয়নি। তো আমরা এই বিকেলের টাইমটাতে এসেছিলাম, এখন অল্প ভিড়টা কমই ছিল, তো আমরা এই জন্য ভালো করে পুজো দিতে পেরেছি। তো এখানে এসে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ওর সাথে একটু কথা বলে তারপরে পুজো দিয়ে অল্প টাইম আমরা বসেছিলাম হনুমান মন্দিরে। আর এই হনুমান মন্দিরে কিন্তু আমি আগেও মানে সবসময় আসি বলতে পারো। তো হনুমান মন্দিরটা আগে এত সাজানো গোছানো ছিল না, বাট লাস্ট 1 বছর ধরে না হনুমান মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে আসলেই মনটা শান্তি লাগে একটা কেমন জানি। আর এখানে অনেক ঠাকুরও রেখেছে, খালি হনুমান মন্দিরে যে হনুমান ঠাকুর তাই নয়, বাকি গণেশ ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, অন্যান্য সব ঠাকুরই আছে। তো দেখতে পাচ্ছ আমরা পুজো দিলাম, দেওয়ার পরে হনুমান মন্দিরের মানে আশেপাশ দিয়ে 3-4 বার ঘুরলাম। তো তারপরে এখানে ধূপকাঠি দেখালাম, আর ধূপকাঠি ভিতরে জ্বলাতে দেয় না, বাইরে জ্বলাতে হয়। তো দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে আর কত সুন্দর করে সাজিয়েছে। শিব ঠাকুরও আছে, শিবের মাথায় জল ঢালার ব্যবস্থাও করা আছে এখানে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের মন্দিরটা। দেখতে পাচ্ছ কত একটা মানে জাঁকজমক করে চারিদিকটা সাজিয়েছে। তো অল্প প্রসাদ নিয়ে এসেছিলাম, লাড্ডু, সেটা দিয়ে পুজো দিয়ে দিলাম। তো মনটা খারাপ লাগছিল কারণ মেয়েকে আনতে পারিনি, তো ওকে আনলে ভালো লাগতো, আর একটু টাইম বসতে পারতাম, কিন্তু ওকে যেহেতু বাড়িতে রাখা, আমি অনেক আগেই বের হয়েছি ঘরের থেকে, তার জন্য অল্প তাড়াতাড়ি পুজো দিয়ে অল্প টাইম এখানে ঘোরাঘুরি করে বাইরে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। কারণ ভেতরে ধূপকাঠি জ্বালাতে দেয় না, প্রদীপ জ্বালাতে দেয় না, কারণ ভেতরে আগুন টাগুন লেগে যেতে পারে, তার জন্য অনেক মানুষ আছে, তার জন্য ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা বাইরেই করা আছে। তো দেখতে পাচ্ছ কত মানুষ হয়েছে, এখন একটু কমই আছে। তো আমরা চলে যাওয়ার পরে শুনেছি নাকি আরও ভিড় হয়েছিল, অনেক ভিড় হয়েছিল এখানে, আর সারাদিন তো ভিড় লেগেই আছে। যাই হোক, হনুমান মন্দিরে এসে কিন্তু আমার মনটা আরোই ভালো হয়ে গেল। তো দেখো এখানে পুজো করে অল্প বাইরে অল্প সবার সাথে দেখা হয়ে গেল, তারপরে বাড়ি চলে গেলাম সোজা। তো হনুমান মন্দিরটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। বাই বাই।